ভাইরা আমি আপনাদের বোঝাতে নিয়ে যাচ্ছি। একটাই খালি জিনিস আপনাদের বোঝাবো, কোন নবীর জন্য এখানে বসেছি, এই নবীর কত সম্মান আছে, এই নবীর কত দাম আছে। আপুরে এবার আবু জেহেল আপনারা বসে আছে, কাবা শরীফের একটু দূরে আছে, একটা হঠাৎ ফকির এসেছে। ও আবু জেহেল, ওর কয়েকদিন খাওয়া খায় না, আমায় একটু ভিক্ষা দিন। আবু জেহেল চিন্তায় পড়ে গেছে, আমি কিছু দেব না। তবে দূরে কাবার চাতওয়ালে বসে আছে আলী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর ছোট জামাই। আমি এই ফকিরের গালির কাছে পাঠিয়ে দেব, দেওয়ার পরে আমি আলীর সম্মান নষ্ট করব। ভাইরা কোরআন শরীফের তৃতীয় পারা সূরা আল ইমরানের আপনারা 26 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া তুইসু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আর আল্লাহ বললেন, ও নবী আপনি বলে দিন, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দেই। আমি আল্লাহ সম্মান দেওয়ার পরে ও যদি আজকের মানুষের কাছে বেইজ্জতি করায়, মানুষের কাছে নিজেকে বড় মনে করায়, মানুষের কাছে নিজেকে বিশাল মনে করায়, মানুষের কাছে যদি মানুষকে এদিকে ওদিকে আজকের খারাপ পথ দেখায়, ও বিশ্ব নবী আপনি বলে দিন, আমি আল্লাহ আবার ওর কাছ থেকে সম্মান কেড়ে নিয়ে তুলোর সঙ্গে মিশিয়ে দিতে পারি। ভাইরা আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের চতুর্থ পারা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আল্লাহ ডেকে বললেন, ও ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম, আমাকে ভয় করার মতো ভয় কর। যতদূর ভয় করলে তোরা আযাব গজব থেকে বাঁচতে পারবি, যতদূর ভয় করলে তোরা আযাব জাহান্নাম থেকে বাঁচতে পারবি। আর আমি আল্লাহ বলে দিলাম, যতদিন তোরা দুনিয়ায় পুরোপুরি মুমিন মুসলমান না হবি, খবরদার যেন তোরা এই কবরে আসবি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান এইবারে দেরি না করে দেখা গেল সম্মান দেবার মালিক জোরে বলেন কে? আবু জেহেল কি করেছে? আমার নবীর ছোট জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা নূর সম্মান নষ্ট করার জন্য আপনার লোক পাঠিয়ে দিয়েছে ফকিরকে। ওগো ফকির, তুমি চলে যাও, আলী দাঁড়িয়ে আছে, আলী তোমার কিচ্ছু না কিছু দেবে। ফকির দেরি না করে আব্বা এবার কি করেছে, ফকির দৌড়ে দৌড়ে আলীর কাছে চলে গেলেন। ও আলী ভাই, একটুখানি আমার জন্য দাঁড়িয়ে যান, আমি আপনার কাছে এসেছি ভিখারি। আলী ডেকে বলছে, ফকির ভাই, ও ভিখারি ভাই, আমার কয়েকদিন উনান জ্বলে না। আমার বাড়ি হাসান, আমার বাড়ি হোসাইন আছে নবীর বেটি, এবং ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনা নবীর নাতি বাড়িতে আছে। কয়েকদিন আমি খেতে দিতে পারি না। ফকির ডেকে বললেন, ও আজকের আলী রে, আমার ক্ষুধার যন্ত্রণায় আমি দাঁড়াতে পারছি না, জলদি করে আমার কিছু খেতে দেন, নইলে আমি বাড়ি যাব না। ভাইরা, আল্লাহ নবীর ছোট জামাই এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিরের সামনে কাঁধটা জড়ো করে ডেকে বলছে, ফকির, আমার দেওয়ার মতো কিছু নেই, ও ফকির আপনি চলে যান। ফকির ডেকে বলছে, আলী, যদি তুমি কিছু না দাও আমি যাব না, আমি তোমার কাছ থেকে যাব না। বলছে, আমার বাড়ি বড় ক্ষুধার্ত অবস্থায় পড়ে আছে হাসান হোসাইন। ভাইরা,
আল্লাহ নবীর ছোট জামাই এবার বারবার করে বলেছে ফকির এইবারে ডেকে বললেন ওরে নবীর ছোট জামাই আপনি যদি আমার খাবার না দেন তবে মনে রেখে দেন আমি এখান থেকে যাব না। আপনাদের মনে বড় দয়া, আপনাদের মনে বড় মায়া। কোরআন শরীফের 30 পারা সূরাতুদ দুহা, সূরাতুদ দুহা 10 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়াম্মা সাইলা ফালা তানহার। আমার নবী গো আপনার কাছে যদি কোনো চাউনিওয়ালা আছে, কোনো আজকে সাইল আছে, নবী যেন ধমক দেবেন না, নবী যেন তাড়িয়ে দেবেন না। আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরামদের। এইবার আপনারা দেরি না করে আল্লাহ নবীর ছোট জামাই ওই ফকিরের কান্না দেখে বলছে ফকির ওগো ফকির আপনি একটুখানি হাতটা লম্বা করুন। ফকির হাত লম্বা করেছে। আল্লাহ নবী ছোট জামাই বাবা যেন বিড়ি 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 করে কি যেন পড়ে হাতের ভিতরে একটা ফুক মেরে দিল, দিয়ে বলছে হাতটা মুঠো করে স্বর্ণকারের দোকানে চলে যান, আল্লাহ চাইলে কিছু দেবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওরে আমার আব্বা নবীর ছোট জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার দেরি না করে হাতে যেই ফুক পেরে দিয়েছে, এইবার ফকির এইটা মুঠো বেঁধে দৌড়াতে শুরু করেছে। যেই দৌড়াতে দৌড়াতে এইবার আবু জেহেলের সামনে চলে গেছে। আবু জেহেল ডেকে বললেন ফকির একটুখানি দাঁড়াও, নবীর আজকের সহচরেরা কত বড় চিটিং বাজ দেখো। একবার চিল্লায়ে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বলার পরে আল্লাহ নবীর ছোট জামাই এবার দৌড়ে দৌড়ে চলে ও আজকে আবু জেহেল তুমি কি বলা আবু জেহেল রে, আমার নবী চিটিংবাজি করে না, আমরা চিটিংবাজি করি না, আমরা মুসলমান। এই কথা যেই বলেছে ওরে আলী আমি নিজের চোখে দেখেছি, তুই ওর কিছু দিসনি, ওর কাছে তুই খালি ফু দিচ্ছিস, তুই ওকে তাড়ানোর জন্য তুই কেন হাতে ফু দিয়ে তাড়িয়ে দিচ্ছিস চিটিংবাজি করে। যেই কথাটা বলেছে আল্লাহ নবীর ছোট জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবারে ডেকে বললেন ফকিরে একটা কথা বলে দেই ফকির, ওরে ফকিরে আল্লাহর নাম করে একবার হাতের মুঠোটা খুলে দেখাও, আল্লাহ চাইলে তোমার হাতে কিছু দিয়েছে। এই বলার পরে এবার ফকির দেরি না করে আব্বা হাতটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে যেই হাতটা খুলে আল্লাহর নাম করে খোলার পরে ফকির নিজে দেখতে পেয়েছে, আবু জেহেল দেখেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছে ফকিরের কাছে একটা সোনার দলা। ওরে আলী রে ও আলী তুই তুমি করে একবার বলে দে আল্লাহ নবীর ছোট জামাই এইবারে ডেকে বলছে ও আবু জেহেল রে একটুখানি শুনে আবু জেহেল আমি কিনা আমার বিশ্বজানের নবীর নামে কয়েকবার দরুদ প্রেরণ করে আমি ওর হাতের ভিতরে ফুক মেরে দিয়েছি, আমার নবীর নামে রসিলায় আল্লাহ আমার বেইজ্জতি করিনি, ফকিরের হাতে সোনা বানিয়ে দিয়েছে। ওরে আমার আব্বুরে ওরে আমার যুবকেরা তোয়াল খাইরা ও উত্তর বাগন্ডির কাব্বাজানের মায়েরা বোনেরা বেটিরা এই মাদ্রাসার জন্য আজকে আমরা এখানে বসেছি। যে নবীর নাম ধরে ফু দিলে বাবা হাতে সোনা হয়ে যায়, ওই নবীকে যারা চিনেছে, ওই নবীকে যারা ভালোবেসেছে, আল্লাহর কসম করে বলছি এদের দুনিয়া এবং আখিরাতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা আমি আপনাদের কাছে বলতে চাই ওই নবীকে চিনতে হবে, ওই নবীকে ভালোবাসতে হবে যে নবীর বনের পশু চিনেছে, যে নবীর আজকের বনের পশুরা চিনেছে। আমি আর একটু খানি আপনাদের বললে বুঝতে পারবেন। আপুরে আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, আমার নবীর আদর্শ দেখেন, আমার নবীর আকলাক দেখেন, আকলাক আদর্শ যদি কেউ মেনে নেয় ও যুবকের তোয়াল খাইরা নবীর আকলাক আদর্শ যারা মেনেছে আল্লাহ তাদের দুনিয়া আখিরাত দুই জায়গার দায়িত্ব নেবে। আর একবার করে বলেন
সুবহানাল্লাহ। যারা রাসূলের সুন্নাত মানবে মাঝে 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 আমার নবীর সঙ্গে তাদের দিদার হবে। একটু জোরে বলা গেল না? আপনি কোরআন খোলেন, আমার কথা নেবেন কেন? আব্বুরে কোরআন শরীফের কোরআন শরীফের 11 পারা সূরাতুল ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আলা আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওরা আল্লাহ বলে দিয়েছে আমার নবীর সুন্নাতের যারা মেনে, যারা আমার রাজি করতে পারবে, আমার বন্ধু হয়ে যাবে, আমি আল্লাহ বলে দিলাম মনে রেখে দিও এদের দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় এদের ভয় নেই। নবীর সুন্নাত মেনে জীবন তৈরি করেছে, এরা মরে যাওয়ার পরে কবরে জিন্দানা মৃত। আব্বা জান আমার মেজলা খুজুর ফিরকেওয়ালা ফুরফুরার দাদা খুজুর ফিরকেওয়ালার মেজো বেটা মেজলা খুজুর ফিরকেওয়ালা রহমাতুল্লাহ আলাইহি বসিরাটে গিয়েছিলেন বাবা অনেক আগে। তখন আমার বসিরাটের আল্লামা ইন্তেকাল করেছেন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। ও তুমুকের জোয়ান ভাইরা, উনি বলেছেন কস করতে করতে বলেছেন, ও শ্রোতারা মনে রেখে দিও আজকে কিনা রুহুল আমিন কবরে জিন্দা কি মুর্দা, যদি কবর যদি খুঁড়ে দেখানো শরিয়াতে জায়েজ থাকতো আমি কবর খুঁড়ে দেখে দিতাম আজকে রুহুল আমিনের লাশ এখনো টাটকা। মেজলা খুজুর বলছে বসিরাটের আল্লামা খুজুরের কবর যদি আমি খুঁড়ে দেখাতাম, যদি কবরটা খুঁড়ে দেখানো জায়েজ হতো, একদম টাটকা লাশ। জোরে বলি সুবহানাল্লাহ। যারা আল্লাহর পথে জীবন দিয়েছে এরা মরে বাবু, এরা মরে? কোরআন খোলে, আমার কথা নেবেন কেন ভাইরা? কোরআন শরীফের 2য় পারা সূরা আল বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওরা আল্লাহ বললেন যারা আমার পথে জীবন দান করেছে, আমার পথে জীবন বিলীন করে দিয়েছে, এতে তোরা মৃত বলো না, এরা মরার পরে কবরে জিন্দা। এদের জান্নাতের খানা ফেরেশতার দ্বারা আল্লাহ কবরে পাঠিয়ে দেয়। জোরে বলুন। ফেরেশতার দ্বারা জান্নাতের খানা খেতে গেলে মানতে হবে কার ক্যাটাগরিতে চলতে হবে? বড় ভাই কার ক্যাটাগরিতে? পেছনের 2 ভাই এরা খুব ভালো ছেলে। কার কার গুড, খুব ভালো বুঝেছেন, শিক্ষিত ছেলে বুঝে গেছে। নবীর সুন্নাতের ক্যাটাগরি মেনে আল্লাহকে রাজি করলে আখিরাতে আল্লাহ আপনার দায়িত্ব নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, আমি বলে দিচ্ছি দেখেন আব্বুরে। তাই আজকে আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার 4th পারা সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ওরা আল্লাহ বললেন যারা সত্যিকারের মুমিন হবে আমি আল্লাহ বলে দিলাম এদের কেউ পদস্খলিত করতে পারবে না, সম্মানের খালি হতে পারবে না, এদের কোনো ভয় নেই। আর একবার করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা ওরে আমার আব্বুরে, আমার নবীকে চিনেছে বনের পশু নবীকে চিনেছে। দুনিয়ার মানুষ যারা নবীকে চিনেছে তাদের জীবনের দায়িত্ব আল্লাহ নিয়েছে। আর একবার আমি আপনাকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি, আমার নবী রাস্তা দিয়ে যাচ্ছে, আবু জেহেল আমার নবীর গালি দেয়, আমার নবীর কিন্তু গালি দিয়েছে বাপ। আমার নবী ডেকে চাচা, ও আবু জেহেল চাচা রে, আপনি আমার গালি দেন কেন? আচ্ছা, আবু জেহেল নবীর কি হতো? আরে কথা বলেন, নিজের তো। আবু জেহেল গ্রামবাসী সম্পর্কে চাচা, আবু লাহাব নিজের চাচা, আবু তালিব নিজের চাচা,
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাচা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাচা, আবু জেহেল গ্রামবাসী সম্পর্কে চাচা। আবু জেহেল নবীর গাল দিচ্ছে, আব্বা জানো খাইরা, আবু জেহেল এত গাল দেয়, আমার নবী ডেকে বলে চাচা রে, আমার দুনিয়ায় আব্বা নেই, আপনি আমার গাল দিচ্ছেন চাচা। ও চাচা রে, আপনার মনে কি মায়া নেই, আপনার মনে কি দয়া নেই চাচা? ওরে আমার খাইরা, ওরে আমার যুবকেরা, চোয়াল খাইরা, আল্লাহ নবী যে এই কথাটা বলেছে, বলার সাথে সাথে আবু জেহেল আমার নবীর কপালে আঘাত করেছে। নবী হকের প্রতিবাদ করেছে, নবীর আঘাত করেছে। সমাজে হকের প্রতিবাদ করলে দেখবেন তার বিরুদ্ধে কথা বলা শুরু হয়ে যায়। বাবারা দেরি না করে আমার দয়ার নবী মায়ার নবী আবার কপাল দিয়ে ঝরঝর করে রক্ত বার হয়। আমার নবী কি করেছে, কপালে হাতটা ধরে আল্লাহ নবী গুটি 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 পায় চলে গেছে পাহাড়ের ভিতরে। আব্বা আমার নবী পাহাড়ের ভিতরে যে আমার নবী সিজদায় পড়ে কাঁদতে লেগেছে, আল্লাহ আবু জেহেল আমার মেরেছে, আবু জেহেল বোঝেন আমার চেনে না, আল্লাহ আবু জেহেল বোঝেন আমার চেনে না আল্লাহ, এই বলে কাঁদে। ওরে আমার যুবকের তোয়াল কাইরা, এদিকে আমার নবীর চাচা বাবা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা হুজুর মির্গ শিকারে গেছে, হরিণ শিকারে যাওয়ার পরে এইবার আপনার হরিণের তাড়িয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ দেখা গেল বাপ হরিণ ঘুরে দাঁড়িয়ে বলে, আমির হামজা একটু কানি দাঁড়া। ওরে আমির হামজা রে, একটু কানি তুই দাঁড়া, তুই আমার জন্য পাগল হইছিস, আর তোর এতিম ভাইপো মুহাম্মাদের মেরেছে আবু জেহেল, একবার বাড়ি যেয়ে দা, তোর যে ভাই পুরো দুনিয়ায় বাপ নে, যে ভাই পুরো দুনিয়ায় মা নেই। আবু জেহেল এতবার মেরেছে, তোর ভাইপো পাহাড়ের পদতলে কাঁদে। যেই হরিণ এই কথা বলেছে, এইবার নবীর কাছে ডেকে বললেন, আল্লাহ কি বুঝলাম না, ব্যাপারটা কি বুঝলাম না। কিন্তু আমির হামজা তখন আবু জেহেলের দলের লোক, আমির হামজা দৌড়ে চলে এলেন। এই ব্যাপারটা মনে হয় আলাদা, কেন পশুর জবান খুলেছে মানে এই যাই তাই ব্যাপার না, দৌড়ে চলে এলেন। এইবারে যে বলছে আবু জেহেল রে, আবু জেহেল একবার জলদি করে বলা, আবু জেহেল তুই কি আমার ভাইপোর মেরেছিস, গালি দিয়েছিস? আবু জেহেল ডেকে বলে, ও আজকে আমির হামজা তুই তো আমার দলের লোক, আমি মেরেছি তাই কি হয়েছে তুই আমার কিছু বলিস না। যেই কথাটা বলেছে আমির হামজা ডেকে বললেন, ও আবু জেহেল, আবু জেহেল রে, আমার এতে ভাইপোর তুই মেরেছিস, মনে রেখে দি আমি তোর ক্ষমা করব না। আমার ভাইপো কোন দিকে গেছে একবার বল, আমার ভাইপো কোন দিকে গেছে একবার বল, তারপর আমি পরে দেখছি। এবার দেখ আপনার গুটি গুটি পায় আমার নবীর খুঁজতে গেছে। আব্বু রে, আল্লাহ নবীর খুঁজতে খুঁজতে বাবা জিজ্ঞাসা করতে করতে পাকাড়ে চলে গেছে। যাবার পরে বাবা আমার নবী ঝরঝর করে কাঁদে। আমির হামজা হুজুর রাদিয়াল্লাহু তাআলা এইবার পাশে যেয়ে ডেকে বলছেন, বা নবীজি, ওরে নবীজি গো, ও গোরা তোরের কাইপনা একবার তুলে করে মাথা তুলেন, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনি একটু কানি বলেন আবু জেহেলের কি করলে আপনি খুশি হবেন। আমার নবী ডেকে বললেন, ওরে আমার আদরের চাচারা, এক আবু জেহেলের মারলে খুশি হব না, কষ্ট দিলে ফাঁসি দিলে খুশি হব না, কতল করলেও খুশি হব না, আমি খুশি হয়ে যাব একটা কাজে। ডেকে বলে, ভাইপো, ওরে আমার আদরের ভাইপো কি করলে আপনি খুশি হবেন বলে দেন। বলে, চাচা আপনি যদি কলেমা পড়ে আমার ধারে আসেন, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওরে আমার খাইরা, ওই যুবকেরা চল খাইরা, আমি আপনাদের কাছে বলবো যে নবীর আজকে
বনের পশু চিনেছে, আমরা নবী চিনিনি বাবা। ওই নবী কিয়ামতের মুসিবতের দিন নবী ছাড়া কেউ হবে না বাবা। আপনার আমার ছেলে, আপনার আমার মেয়ে সবাই ভুলে যাবে আব্বা। আপনার আমার ছেলে, আপনার আমার মেয়ে সবাই ভুলে যাবে আব্বা। ওরে আবার আব্বু রে, ওরে চমকের তোয়াল কাইরা মনে রেখে দেবেন। আমি আপনাদের কাছে বলতে চাই, কিন্তু নবী ভুলে যাবেন না। আমার নবী চোখের পানি ফেলে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতের মাফ করে দিন। কিয়ামতের মুসিবতের দিন আমি বলবো, যুবকেরা যে নবী আপনার আমার হবে, আপনার ছেলে মেয়ে সব ভুলে যাবে বাপ। ওই নবীর মাদ্রাসার জন্য আমি একটা লোকের কাছে দাবি করব বেশি না, আমি একটা লোকের কাছে দাবি করব বেশি দাবি করব না। একটু বাকিতে দাবি করছি, নগদে না বাবা। একটুখানি নবীর মাদ্রাসার জন্য 2000 টাকা একটু নামটা লিখিয়ে দেন। এই মাদ্রাসা সুন্দর করে গড়া হবে। কে আছেন 2000 টাকা নামটা লিখে দেবেন? আমি বেশি দাবি করিনি বাবা। আল্লাহ খাওয়া পড়ার কষ্ট দেবেন না, আল্লাহ আমার নবীর ভালোবাসা অন্তরে দিয়ে দেবেন। আল্লাহ কিয়ামতের দিন নবীর মাদ্রাসার ওসিলায় হয়তো নাজাত দিয়ে দেবে। আয় আল্লাহ, আল্লাহ আমি 2000 টাকা দাবি করেছি। আল্লাহ আপনার একজন পাগল 4 জনের নামে, 4 জন দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ 4 জনের নামে নগদে 1000 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নিন, তাদের রহমত বারাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ তাদের জান্নাতের খাওয়া নসিব করুন। আমার আল্লাহ রে, আল্লাহ আপনার কাছে দাবি করব, আল্লাহ যে ভাইটা নগদে মাদ্রাসার জন্য 1000 টাকা দিল, আল্লাহ আসমানের বালা আসমানে তুলে দিন, জমিনের বালা জমিনে গিরি দিন। আল্লাহ আমার নবীর দিদার নসিব করবেন, নবীর সুন্নাতের ক্যাটাগরিতে চলার তৌফিক দেবেন। দিদারে কাবা, দিদারে মাদিনা আল্লাহ নসিব করবেন। হালাল লক্ষ লক্ষ টাকার মালিক বানাবেন। আমিন 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 সুম্মা আমিন। বাহকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাসেম আলী গাজী নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরে নারায়ে তাকবীর। আমার কাসেম আলী গাজী ভাই 2000 টাকা জোরে বলেন মারহাবা। আমার কাসেম আলী গাজী ভাই 2000 টাকা জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ 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 খাবার কাসেম আলী ভাই আল্লাহ আখের ব্যবসা করে। আল্লাহ আল্লাহ 2000 টাকা রওদা করেছে। আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ আদারাস করে দিন, আল্লাহ নবীর পাগলা বানিয়ে নিন, নবী দেশে যাওয়ার তৌফিক দেবেন। আর আল্লাহ রে, আল্লাহ রোগ সুখ বেদি বাইরাম জানো দিবেন না, আল্লাহ নবীর দিদার নসিব করবেন। আর একবার চিল্লায় জোরে বলেন আমিন। আমাদের হাজী সাহেব 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। 500 টাকা খুব বেশি হয়ে গেছে না? এখন যদি শালি আসে লাভ মেরে পড়বেন, বলতে আমার শোনাই 2000 5000 যা লাগে সব থাক, 5 দিন থাক। 500 কি নাম? আল্লাহ 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 কামান নজরুল খাই, আজিজ শালি খাই, আল্লাহ 500 500 করে দেবে। আল্লাহ গরিবের সংসার থেকে দিচ্ছে, আল্লাহ দানকে কবুল করে নিন। আল্লাহ খাওয়া পড়ার কষ্ট দেবেন না, আল্লাহ পরে দারে হাত পাতাবেন না। আর আল্লাহ রে, আল্লাহ যতদিন দুনিয়ার জমিনে থাকবে পরে দারে হাত পাতাবেন না। আর একবার চিল্লায় জোরে বলেন আমিন। আমার শহীদুল ভাই 1 বস্তা মাটি দেবে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ 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 আমার শহীদুল ভাই আল্লাহ 1 বস্তা মাটি দেবে, আল্লাহ কবুল করে নিন। আর শহীদুল ভাই আল্লাহ আল্লাহ যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে পরের দ্বারে হাত যেন পাতাবেন না। আর একবার চিল্লায় জোরে বলেন আমিন।
আল্লাহ 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 আপনার আর একজন বান্দা আল্লাহ এক বস্তা মাটি দিয়েছে আল্লাহ দানকে কবুল করে নিন আল্লাহ নেখা দারাজ করে দিন আত্মীয় স্বজন যারা কবরে আল্লাহ তাদের সকলে রহমতকে সওয়াব পৌঁছে দিন আর একবার তেরে বলেন আমিন নারায়ে তাকবীর আল্লাহ 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 কাদের বড় কায়ে খাবলু সাজি এক বস্তা মাটি দেবে আল্লাহ দান কবুল করিলি আল্লাহ নেকা দারাজ করে দিল আত্মীয় স্বজন যারা কবরে তাদের রহমতকে সব পৌঁছে দিল আর একবার তেরে বলেন আমিন ঈসা শাখাজি আমাদের বড় ভাইজান ঈসা শাখাজি এক বস্তা মাটি দেবে আল্লাহ এক ব্যাগ সিমেন্ট মাটি দেবে আল্লাহ কবুল করিলি আল্লাহ দানকে কবুল করিলি নেখা দারাজ করে দি আর একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর একটু জোরে দেন নারায়ে তাকবীর 5 ব্যাগ সিমেন্ট জোরে বলেন মারহাবা জোরে বলেন মারহাবা নারায়ে তাকবীর আল্লাহ 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 আমাদের বড় ভাই তরিকুল ইসলাম আল্লাহ 5 বস্তা সিমেন্ট দেবে আল্লাহ দানকে কবুল করিলেন আল্লাহ খাদারাজ করে দিন আর আল্লাহ রে আল্লাহ যতদিন দুনিয়ার জমিনে থাকবেন পরের দ্বারে হাত যেন পাতাবেন না নবীর পাগলা বানিলেন একবার চিল্লায়ে জোরে বলেন আমিন আল্লাহ 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 আমার একজন চাচিমা কিছু টাকা দিয়েছে আল্লাহ আল্লাহ দানকে কবুল করে নিন আমার ছোট আম্মু তার নানার জন্য 100 টাকা দিয়েছে আল্লাহ তার নানার রূহ মোবারকে সব পৌঁছে দিন চাচিমা এর আত্মীয় স্বজন যারা আল্লাহ কবরে চলে গেছে সরিষা পরিমাণ গিবাল দিয়ে সকলের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন আর একবার জোরে বলেন আমিন নারায়ে তাকবীর জোরসে দেন নারায়ে তাকবীর আল্লাহ আল্লাহ আমাদের বড় ভাই সত্তার আব্দুস সত্তার বড় ভাই 10 ব্যাগ সিমেন্ট দেবে আল্লাহ কবুল করিলি আল্লাহ খাত দারাজ করে দি আল্লাহ আমাদের বড় ভাই আব্দুস সত্তার বড় ভাইয়ের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের সকলের রহমতকে সব পৌঁছে দি আর আল্লাহ রে আমাদের বড় ভাই জানেন আব্দুস সত্তার বড় ভাইয়ের আল্লাহ রোকশোক বেদি বানাম দেবেন না আল্লাহ দিদারে কাবা দিদারে মাদিনা আল্লাহ নসিব করবেন আর একবার ধরে বলেন আমিন আল্লাহ আল্লাহ আমার একজন আম্মি 100 টাকা নগদে দিয়েছে আল্লাহ দানকে কবুল করিলেন আল্লাহ আমার আম্মি জানের খাত দারাজ করে দিন আল্লাহ আমার আম্মি জানের খাত দারাজ করে দিন নেক আল্লাহ আত্মীয় স্বজন যারা আল্লাহ কবরের করে চলে গেছেন সরিষা পরিমাণ ইমান নিয়ে তাদের সকলের রহমতকে সওয়াব পৌঁছে দিন আর একবার জোরে বলেন আমিন একজন গজল গাইছে একদম মেয়েরা পুরো সামনে আর যে গাচ্ছে ওদের নাচতে তবে একটা কথা ভালো করে বুঝবেন আমাদের অন্য গজল শিল্পীরা গানের সুরে গজল গায় কিন্তু আমার ভাই হাফেজ মুজাফফর ভাই গজল বলে খুব মায়াবী গজল গানের সুর না মায়াবী গজল বলে খুব সুন্দর যার ভিতরে অনেক ভালো আছে কথা বলেন তো আমি সকলের কাছে উপদেশমূলক কথাও আছে আমার জন্য সকলে দোয়া রাখেন আমি আপনার জন্য দোয়া করব ওমা আলাইনা ইল্লাল বালাগ মুহাব্বাতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা একটু তাকবীর দেন নারায়ে তাকবীর একটু জোরে দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা হক ফুরফুরা শরীফ ওমা আলাইনা ইল্লাল বালাগ মুহাব্বাতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা السلام عليكم ورحمة الله وبركاته
আমার পূর্বে আমার স্নেহভাজন ছোট ভাই, আসলে আলোচনার আমাদের ইন্ডিয়ার মানুষ কি শুনবে, বাংলাদেশেই তো দখল করে দিয়েছে। বেচারি ইন্ডিয়ায় যা বক্তব্য রাখে তার থেকে তো বেশি বাংলাদেশি। আলহামদুলিল্লাহ আমি স্বচক্ষে দেখেছি, বর্ডারে আমাদের কেউ চেনে না, কিন্তু ছোট হলেও আলহামদুলিল্লাহ